রোজা রেখে কোন আমলগুলো করলে সওয়াব সবচাইতে বেশি। আমি একজন জেনারেল কোরআনের শানে নজুল ও সংক্ষিপ্ত ব্যাখ্যা জানা ও বোঝার জন্য কোন কিতাবটি সংরক্ষণ করলে ভালো হয় দয়া করে জানাবেন। ইফতারের অনেকে অসুস্থ, এমত অবস্থায় ইতিকাফে বসা জরুরি নাকি পরিবারের খেয়াল রাখা জরুরি? রমজানের তারাবির টাকা উল্লেখ করে মসজিদে টাকা তোলা হয়, এটা শরিয়া দৃষ্টিকোণ থেকে সঠিক কিনা? রমজানে কোনো ব্যক্তি হঠাৎ এমন অসুস্থ হয়ে গেল যে সাহারি খেয়ে রোজা রাখতে পারবে না, সেক্ষেত্রে ওই ব্যক্তির রোজার কাফারা কি হবে? নারীদের জন্য রমজানে এমন বিশেষ কি আমল আছে যা আখিরাতে মুক্তির পথ হবে? রমজানে কাজা হওয়া রোজা মা বোনরা কখন রাখা সর্বোত্তম হবে? রমজানে কবরের আযাব মাফ করা হয়। প্রশ্ন হলো, কোনো এমন ব্যক্তি মারা গেল যে জাহান্নামী ছিল, তাহলে সেও কি রমজানের বদলতে আযাব থেকে মুক্তি পাবে? কোন কোন সম্পদে যাকাত দিতে হবে এবং কত শতাংশ করে যাকাত দিতে হবে? ঈদের নামাজ ও ঈদের দিনের সুন্নাহসমূহ জানতে চাই। ঈদের দিনের অনেকগুলো মাসনুন আমল আছে, এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটি করতে হয় ঈদকে কেন্দ্র করে সেটা তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঈদুল ফিতরে এটা শুরু হলো ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে ঈদের নামাজ পর্যন্ত, আর ঈদুল আজহাতে শুরু হলো জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে কোরবানি পর্যন্ত, অর্থাৎ 10 দিন পর্যন্ত। তো এটা হলো সবচেয়ে কমন সুন্নাহ এবং বেশি পরিমাণে করার জন্য। এমনকি ঈদগাহে আসার সময় তাকবীর বলতে বলতে আসা, ঈদগাহে এসেও বেশি বেশি করে তাকবীর পাঠ করা, এটা হলো ঈদের মাসনুন আমল। আর এর বাহিরে ঈদের আরও অনেক সুন্নাহ আছে, যেমন ঈদ উপলক্ষে উত্তম পোশাকটা পরিধান করা। উত্তম পোশাক নতুন না, কিন্তু যে কয়টা আছে এর মধ্যে সবচেয়ে ভালোটা পরা হলো মুস্তাহাব বা উত্তম। ঈদ উপলক্ষে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো আর্লি মর্নিং ঘুম থেকে ওঠা ঈদের দিন, ফজর নামাজ মহল্লা মসজিদে জামাতের সাথে পড়া। এই সুন্নাত সবচেয়ে বেশি খেলাফ হয় আমাদের, কারণ চাঁদ রাত আমাদের অনেক কেনাকাটা করা লাগে, অনেক ফুর্তি ফার্তা করা লাগে, মহিলাদের অনেক গোছগাছ করা লাগে, এগুলো করতে করতে দেরি হয়ে যায়। ওই দিন ফজরে মুসল্লি থাকে সবচাইতে কম। পুরো রমজান জুড়ে মুসল্লি যা থাকে ঈদের দিন তার চাইতে পরিমাণে অনেক কম থাকে। এটা হলো আমাদের একটা ত্রুটি। ঈদের দিনের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো উত্তম রূপে গোসল করা, আরেকটা আমল হলো মেসওয়াক করা, আরেকটা আমল হলো সুগন্ধি ব্যবহার করা, আরেকটা আমল হলো ঈদুল ফিতর যদি হয় তাহলে সেক্ষেত্রে কিছু খেজুর টেজুর বা মিষ্টি মুখ করে তারপর ঈদগাহে আসা। ঈদের আরেকটা সুন্নত হলো এক রাস্তায় আসা আরেক রাস্তায় যাওয়া। ঈদের অনেকগুলো সুন্নাহ আছে যে সুন্নাহগুলো আমরা পালন করার মাধ্যমে ঈদটা অর্থবহ হয়ে উঠবে। ঈদকে কেন্দ্র করে অনেক অনাচারও আছে, যেমন ঈদকে কেন্দ্র করে দেখা যায় গান বাজনার ভিতরে ডুবে যায় মানুষ, ঈদের আনন্দ করতে গিয়ে নামাজের খবর নাই। এগুলো যেন না হয়, একজন মুসলমানের ঈদে সে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আমি একজন জেনারেল কোরআনের শানে নজুল ও সংক্ষিপ্ত ব্যাখ্যা জানা ও বোঝার জন্য কোন কিতাবটি সংরক্ষণ করলে ভালো হয় দয়া করে জানাবেন। অনেকগুলো তাফসির আছে, আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে সেক্ষেত্রে তাফসির ইবনে কাসির আছে, তাফসির মারুফুল কোরআন আছে। আর যদি খুব সংক্ষেপে আকারে জানতে চান তাহলে ইবনে কাসিরের অনেকগুলো সংক্ষিপ্ত ভার্সন আছে, মারুফুল কোরআনের সংক্ষিপ্ত ভার্সন আছে। তারপরে আমাদের অনেক উলামা ইকরাম তাওজিহুল কোরআন আছে, তাফসিরে জাকারিয়া আছে, অনেকগুলো তাফসিরের কিতাব আছে। যার যেটা সহজ মনে হয় সে সেটা তার সংগ্রহে রাখতে পারেন। বরং একটা দীর্ঘ তাফসির আর একটা সংক্ষিপ্ত তাফসির থাকলে ভালো হয়। সময় অনুযায়ী দীর্ঘ তাফসিরটা সময় নিয়ে পড়ে জীবনে একবার হলেও শেষ করা দরকার। ইফতারের অনেকে অসুস্থ, এমত অবস্থায় ইতিকাফে বসা জরুরি নাকি পরিবারের খেয়াল রাখা জরুরি? পরিবারের যাদের অসুস্থ, এমন অসুস্থতা যে তাকে আপনি টেক কেয়ার না করলে আর টেক কেয়ার করার মতো নাই এবং সে অসুস্থ অবস্থায় কষ্ট পাবে, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে টেক কেয়ার করবেন। আর যদি এমন হয় যে না আপনি ছাড়া আরও টেক কেয়ার করার লোক আছে বা টেক কেয়ার না করলে তার যে অনেক অসুবিধা হবে তা না, তাহলে সেক্ষেত্রে আপনি ইতিকাফ করলেন আর তার টেক কেয়ারের জন্য ব্যবস্থা নিলেন, খোঁজখবর নিলেন, সেটা আপনার জন্য উত্তম হবে। এটা ভ্যারি করে অবস্থার উপরে। এরপরে প্রশ্ন হলো, রোজা রেখে কোন আমলগুলো করলে সওয়াব সবচাইতে বেশি? রোজা রেখে সবচেয়ে গুরুত্বের সাথে যে বিষয়টা খেয়াল করা দরকার সেটা হলো সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। আমি রোজা আসি আমি গীবত করব না, আমি রোজা আসি ঝগড়া করব না, আমি রোজা আসি গালমন্দ করব না, আমি রোজা আসি মিথ্যা কথা বলবো না, আমি রোজা আসি হারাম কোনো জিনিস ফেসবুকে ইউটিউবে মোবাইলের বাইরে অফলাইনে অনলাইনে কোনোভাবে দেখব না। এই জিনিসটা হলো রোজার মধ্যে সবচাইতে গুরুত্বের সাথে আমাদের করা দরকার। আমরা বেশিরভাগ মানুষ নফল আমল করি, ফরজের খবর নেই।
আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা ওয়াজ শুনি, আমরা জিকির আজকার করি, কিন্তু আমি মোবাইলে হারাম জিনিস দেখি, ভিডিও দেখি, মিউজিক শুনি, ইচ্ছায় অনিচ্ছায় আমার জ্ঞাতসারে অজ্ঞাতসারে গুনাহ করি, তাহলে আমার রোজার পুরো ফজিলতটা নষ্ট হয়ে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। বহু রোজাদার আছে রোজা থেকে উপোস থাকা ছাড়া তার কোনো উপকার হয় না। সেজন্য এই জিনিসটা খেয়াল করা দরকার। আর এর পাশাপাশি নফল আমলের ভিতরে সবচেয়ে বেশি করণীয় কোনটা, যদি সেটা বলেন তাহলে বলবো রমজান মাসে কোরআনে কারীমের প্রতি আমাদের বিশেষ গুরুত্ব থাকা উচিত। এর বাইরে দোয়াটা বেশি বেশি পরিমাণে করা দরকার আমাদের। রমজানের তারাবির টাকা উল্লেখ করে মসজিদে টাকা তোলা হয়, এটা শরিয়া দৃষ্টিকোণ থেকে সঠিক কিনা? এটা আমরা এর আগে বারবার বলেছি, তারাবিতে বিশেষ করে হাফেজরা কোরআন তেলাওয়াত শুনিয়ে টাকা গ্রহণ করা জায়েজ নাই, দেওয়াও জায়েজ নাই। হ্যাঁ, হাফেজরা যেহেতু রমজানে মসজিদে তারা শুধু তারাবি না ওয়াক্তিয়া নামাজও তাদের পড়াইতে হয়, সেক্ষেত্রে ওয়াক্তিয়া নামাজের ইমাম হিসেবে তাদেরকে নিয়োগ দিয়ে নিয়মতান্ত্রিকভাবে বেতন দেন, বোনাস দেন, সেটা ঠিক আছে, এবং সেটার জন্য টাকা নিলেও অসুবিধা নেই। রমজানের শেষ দশকে ইতিকাফে বসতে ইচ্ছুক কিন্তু মসজিদে খাবার পৌঁছানোর মতো লোক নাই, এটা আমরা উত্তর বলে ফেলেছি ইতিমধ্যে। রমজানে কোনো ব্যক্তি হঠাৎ এমন অসুস্থ হয়ে গেল যে সাহারি খেয়ে রোজা রাখতে পারবে না, সেক্ষেত্রে ওই ব্যক্তির রোজার কাফারা কি হবে? কারোর যদি আসলে রোজা রাখার মতো সামর্থ্য না থাকে তাহলে তার কাফারা হবে যে তিনি এই রোজার জন্য পরবর্তীতে রোজা রাখবেন। আল্লাহ বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যে ব্যক্তি অসুস্থ হবে অথবা সফরে থাকবে সে অন্য সময় সে রোজা রেখে দিলে আদায় হয়ে যাবে, গুনাহ হবে না। কিন্তু অসুস্থতাটা এমন লেভেলের অসুস্থতা হইতে হবে যে এই অসুস্থ অবস্থায় তার রোজা রাখার কোনো সুযোগ নাই, রাখলে তার জীবনহানি বা অসহনীয় কষ্ট হবে। হালকা একটু জ্বর হলো, একটু সর্দি হলো, একটু পেট খারাপ হলো আর এমনি রোজা ভেঙে ফেললাম, এই ঠুনকো অজুহাত রোজা ভাঙা যাবে না। নারীদের জন্য রমজানে এমন বিশেষ কি আমল আছে যা আখিরাতে মুক্তির পথ হবে? রমজান মাসে আমাদের জন্য সবার জন্য যে কমন আমল আছে, সকল গুনাহ থেকে বেঁচে থাকা, চোখের গুনাহ, কানের গুনাহ, মনের গুনাহ, এগুলো থেকে বেঁচে থাকা, এটা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য। এটা রমজানের সবচেয়ে গুরুত্বের সাথে আমাদের করা উচিত। তাকওয়া চর্চার মাকসাদই হলো এটা। এর পাশাপাশি কোরআনে কারীমের তেলাওয়াতে বেশি মনোযোগ দেওয়া দরকার। মা বোনরা বাসাবাড়ির কাজের জন্য তারা অনেক সময় ধরে কাজে ব্যস্ত থাকতে হয়, সেজন্য তারা ওই কাজের ফাঁকে ফাঁকে জিকির, আজকার, তাসবিহ, দুরুদ, আল্লাহর স্মরণ, এই জিনিসগুলো তারা বেশি বেশি করে করতে পারেন। এবং যত ব্যস্ততায় থাকুক না কেন, ইফতারের বেশ কয়েক মিনিট আগে সব কাজ বন্ধ করে দোয়ায় মনোনিবেশ করা, সাহারির সময় থালা বাসন নিয়ে ব্যস্ত না হয়ে কিছু সময় দোয়ায় মনোযোগ দেওয়া, আমলে মনোযোগ দেওয়া দরকার। বাকি সময়গুলোতে কাজ করলেও আল্লাহ জিকির স্মরণ থাকলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ পূর্ণ আজর দিবেন। তাছাড়া তারা অন্যদের রোজার ব্যবস্থা করতে, ইফতারের ব্যবস্থা করতেছেন, সেজন্য বিপুল পরিমাণ সওয়াব মা বোনরা অর্জন করতে পারেন যদি নিয়ত করেন, আশা করেন আল্লাহর কাছে, ইহতিসাবুল আজর করেন যে আল্লাহ আমি ফ্যামিলির সবার ইফতার ব্যবস্থা করছি, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করা সে তার পরিমাণ সওয়াব পায়, আপনি আমাকে সওয়াব দিয়েন, সে আশা যদি থাকে, আশা করা যায় তিনি সে আজরও আল্লাহর কাছ থেকে পেয়ে যাবেন। রমজানে কাজা হওয়া রোজা মা বোনরা কখন রাখা সর্বোত্তম হবে? সবচেয়ে উত্তম হলো শাওয়ালের মধ্যে রেখে ফেলা, যত আগে রাখা যায়। যদি সেটা না রাখা যায় পরবর্তী রোজার আগে আগে রেখে ফেলা উচিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাঙতি যে রোজাগুলো হতো সেগুলো তিনি পরবর্তী রমজানের আগে শাবান মাসে রেখে ফেলতেন। তিনি এর মধ্যে রাখতে পারতেন না কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথেই থাকতেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে থাকার কারণে, স্বামীর সাথে থাকার কারণে স্বামীর হাজত বা প্রয়োজনকে মাথায় রেখে তিনি রোজা রাখতে সুযোগ পেতেন কম। এদিকে শাবান মাসে নবীজি বেশি বেশি নফল রোজা রাখতেন, ওই সুযোগে তিনি তার রোজাগুলো রেখে ফেলতেন। এজন্য শেষ সময় হলো পরবর্তী রমজানের আগে। কোনো কারণে যদি সেটাও কেউ না পারে তারপরে রাখলেও আদায় হয়ে যাবে। রমজানে কবরের আযাব মাফ করা হয়। প্রশ্ন হলো, কোনো এমন ব্যক্তি মারা গেল যে জাহান্নামী ছিল, তাহলে সেও কি রমজানের বদলতে আযাব থেকে মুক্তি পাবে? রমজানে কবরের আযাব বন্ধ থাকে এই কথা সঠিক না। কোরআন বা হাদিসে এরকম কোনো কথা নাই যে রমজান মাসে কবরের আযাব স্টপ হয়ে থাকে, এরকম কোনো হাদিস বা আয়াত পাওয়া যায় না, সহিভাবে সাব্যস্ত হয় না। তো এটা ঠিক, রমজানের আরও অনেক ফজিলত আছে। অতএব কবরের আযাব রমজান উপলক্ষে স্টপ হয়ে থাকে, রমজান গেলে আবার শুরু হয়ে যায়, এই কথা লোকমুখে প্রচলিত, বহুল প্রচলিত একটি বিষয়, কিন্তু এটা কোরআন বা হাদিসের আলোকে সাব্যস্ত নয়। কোন কোন সম্পদে যাকাত দিতে হবে এবং কত শতাংশ করে যাকাত দিতে হবে? খুবই গুরুত্বপূর্ণ এবং মৌলিক একটা প্রশ্ন। কয়েক ধরনের সম্পদের যাকাত দিতে হবে। নাম্বার 1, স্বর্ণ, রূপা, নগদ টাকা এবং বাণিজ্যিক পণ্য, অর্থাৎ যে পণ্য কেনা হয়েছে বেচার উদ্দেশ্যে,
এরকম পণ্য, যেমন দোকানের মালামাল, যে সমস্ত জিনিস আপনি কিনছেন, দোকানে হোক আর বা গোডাউনে হোক আর অন্য কিছু হোক, এমনকি ল্যান্ডের বিজনেস করেন আপনি, অনেক ল্যান্ড আপনি কিনে রেখেছেন, কেন? আপনার উদ্দেশ্য হলো এটা আপনি বিক্রি করবেন, অর্থাৎ এটা আপনার বাণিজ্যিক পণ্যের অন্তর্ভুক্ত। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই সকল পণ্যের জাকাত দিতে হয়। এই সব পণ্য এবং এই সব জিনিস অর্থাৎ নগদ অর্থ, স্বর্ণরূপা এবং আপনার বাণিজ্যিক পণ্য, নগদ অর্থ, স্বর্ণরূপা, এই সব সম্পদের জাকাত দিতে হয় বছরে একবার 2.5% করে। অর্থাৎ 1 বছর যদি এটা আপনার কাছে থাকে তাহলে জাকাত দিতে হবে কত পার্সেন্ট? 2.5%, শতকরা 2.5%। 1 লাখ টাকা থাকলে 2,500 টাকা, 1 লাখ টাকা স্বর্ণ থাকলে, স্বর্ণরূপা মিলিয়ে থাকলে 2,500। শুধু স্বর্ণ যদি থাকে তাহলে 7.5 ভরির আগে জাকাত আসে না। স্বর্ণের সাথে যদি একটু রূপা থাকে বা ক্যাশ টাকা থাকে তাহলে দুইটার অর্থ মিলেয়া 7.5 ভরি হওয়া স্বর্ণ হওয়া জরুরি না, তখন 52.5 ভরি রূপার সমান মূল্য হলেই হয়ে যায়, যেটা 2 লাখ প্লাস টাকা হলে আজকাল হয়ে যায়। তো এই যে স্বর্ণ এবং রূপা এবং নগদ অর্থ এবং বাণিজ্যিক পণ্য, এগুলোর জাকাত একভাবে হয়। নাম্বার 2, গবাদি পশুর জাকাত সেটা দেওয়া লাগে যদি গবাদি পশু আপনার চড়ে পুড়ে খায় আপনার এবং একটা নির্দিষ্ট নেশাব পরিমাণে পৌঁছায়। গরু হলে এতগুলো, ছাগল হলো এতগুলো, তারপর আপনার ওঁট হলে এতগুলো, এগুলো হলো জাকাতযোগ্য সম্পদ। মোরগ অথবা হাঁস এগুলো জাকাতযোগ্য পশু না। হ্যাঁ, এগুলোর জাকাত হবে যদি কেউ মুরগির ফার্মের বিজনেস করে, যে মুরগি কিনেছেন তিনি এটা বিক্রি করবেন, তখন এটা বাণিজ্যিক পণ্য হিসেবে জাকাত আসবে। পশু হিসেবে জাকাত আসবে শুধুমাত্র এই যে ছাগল, ভেড়া, দুম্বা, গরু এবং ওঁট, মহিষ, এগুলোর জাকাত আসবে। এগুলো নির্দিষ্ট নেশাব হলে, কোনোটা 40টা, কোনোটা 5টা, হ্যাঁ, আকার অনুযায়ী আপনার জাকাত আসবে। এগুলোরও বছরে একবার জাকাত আসে। তৃতীয় জাকাতের আরেকটা পণ্য হলো কৃষিজাত পণ্য। যে সমস্ত ফসল আমরা করি, এই ফসলগুলোর জাকাত দিতে হয়। ফসলের জাকাতের নেশাব হলো 17 মন, 5 ওয়াসক, মূলত 5 ওয়াসক হিসাব করলে 17 মন হয়। এই হিসাবে কিছুটা ভিন্নতর মতো আছে, বাকি এটা প্রসিদ্ধ এবং মোটামুটি গ্রহণযোগ্য যে 17 মন যদি হয়ে যায় তাহলে সেখানে আপনার যদি আকাশের বৃষ্টির পানি থেকে হয়ে যায়, প্রাকৃতিক পানি থেকে হয়ে যায়, আলাদা পানি সেচন করা না লাগে, তাহলে সেক্ষেত্রে 100 ভাগের 10%। আর যদি এটা পানি সেচন করে চাষাবাদ করতে হয় তাহলে সেক্ষেত্রে 100 ভাগের 5 ভাগ। অর্থাৎ আমাদের দেশে যে ফসল হয় এগুলো প্রায় সবগুলোই নিজস্ব সেচ সিস্টেমের মাধ্যমে করতে হয়, অটোমেটিক হয়ে যায় এরকম জিনিস নাই, খুব কম। তো নিজস্ব পানি সেচন বা সেচ সিস্টেমের মাধ্যমে যেগুলো করা লাগে এগুলো সবগুলো প্রতি 100 কেজিতে 5 কেজি খাদ্যশস্য গরিব দুঃখীদেরকে দান করে দিতে হবে। এটার সাথে বছরের সম্পর্ক নাই, এটা হলো যতবার ফসল উঠবে ততবার জাকাত আসবে। এ হলো মোটামুটি জাকাতের ব্যাপার, যে সমস্ত সম্পদের জাকাত হয় এবং যত পার্সেন্ট করে জাকাত হয়। সময় তো অনেক হয়ে গেছে, স্কুলে ভাইদের অনেকগুলো প্রশ্ন আছে।